বাড়িতে থাকতাম ফিরে থাকতাম। এখানে পার হওয়ার জন্য চাইছিলাম ছোট্ট একটা, অনেক দূর চলে আসছি কিন্তু তারপরও রাস্তা হচ্ছে না। প্রায় 30-40 মিনিট হাঁটার পরে যে গ্রামীণ যে একটা পরিবেশ, সেটা আসলে এই গ্রামে আসলে আপনারা ভালো করে অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম, শুরু করছি আরও একটি নতুন ব্লগ। এই ব্লগটি আমি কিছুক্ষণ আগে শেষ করলাম। এখন আমি বাসায় চলে যাব। তো নৌকা ঘাটে আমি অপেক্ষা করতেছি নৌকা আসার জন্য। তো আজকে আজব একটা গ্রামে আমি গেছিলাম ব্লগ খোলার জন্য, যে গ্রামটির নাম হচ্ছে হঠাৎপাড়া। এই হঠাৎপাড়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো ব্লগটি আপনারা দেখে আসুন। হঠাৎপাড়া ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন আমি আজকে চলে আসছি বর্তমান সময়ের ভাইরাল একটি গ্রাম হঠাৎপাড়া। হঠাৎপাড়া গ্রামটি প্রাকৃতিক দিক দিয়ে সত্যি অনেক সুন্দর। নদীর তীরে এমন সুন্দর একটি গ্রাম আসলেই যেমন হওয়ার কথা ছিল ঠিক তার চাইতে অনেক বেশি সুন্দর। এই হঠাৎপাড়া গ্রামটির অবস্থান নবাবগঞ্জ জেলার বালুখণ্ড গ্রামের একদম শেষ প্রান্তে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। গ্রামের অনেকের সাথে কথা বলে জানতে পারলাম এই হঠাৎপাড়া গ্রামটি তৈরি হয়েছে প্রায় 25 থেকে 30 বছর আগে। এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষই সিরাজগঞ্জ ও রাজশাহী বিভাগের। এখানকার প্রায় বাড়িতেই আমি ঘোড়ার গাড়ি এবং ঘোড়া লক্ষ্য করেছি। অনেক বাড়িতেই এখন ঘোড়া নেই। ওনারা যতটুকু বললো আমাকে যে ঘোড়া নিয়ে ওনারা যার যার কাজে বের হয়ে গেছে। প্রায় 30-40 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু প্রায় নদীর কাছে চলে আসছি। আসলে এই গ্রামটা বেশ বড় এবং অনেক সুন্দর। যে গ্রামীণ যে একটা পরিবেশ, সেটা আসলে এই গ্রামে আসলে আপনারা ভালো করে অনুভব করতে পারবেন। তো এর জন্য আমার এই গ্রামটা পুরোপুরি ঘুরতে পারি নাই, তবে মোটামুটি যতটুকু ঘুরলাম, যে এই গ্রামটা প্রায় আপনার বেশ বড়। আপনি ভালো করে ঘুরতে চাইলে আপনার প্রায় 1-1.5 ঘন্টা চলে যাবে। তো আমি মোটামুটি 30-40 মিনিট হাঁটলাম এখানে। তো বেশ কিছু ঘর বাড়ি দেখলাম এবং ওনাদের জীবনযাপন কেমন চলতেছে এগুলা জানার চেষ্টা করছি। তো যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিন্তু অনেক কলার বাগান দেখতে পাচ্ছি আমি, এবং আমি লক্ষ্য করে যা বুঝলাম এই চরে অনেক কলা বাগান এবং অনেক পেঁপে বাগান আছে। এই তো এখানে কলা ধরে আছে। নদীর সাথে যতগুলা গ্রাম দেখছি আমি, আসলে সবগুলাই অনেক সুন্দর। আসলে নদীর পাড়ে যে গ্রামগুলো থাকে মনে হয় এগুলা সবসময় একটু স্পেশাল গ্রাম হয়। তো চলুন আমরা একটু কালীগঙ্গা নদীর তীরে যাই, গিয়ে দেখি। বর্তমান তো নদীতে দেখা যাইতেছে অনেক পানি। তো এই হচ্ছে আমাদের কালীগঙ্গা নদী। এখন বর্ষার সিজন চলতেছে, এর জন্য নদী পুরা ভরা যৌবনে আর কি, নদী পুরা ভরপুর। এমনি অন্য সময় এতদিনে বর্ষা হয়ে যায়, কিন্তু এখন আর বর্ষা হইতেছে না আগের মতো। তবে বর্ষার সিজনে কিন্তু এই পুরা চরটি পানির নিচে যায়, তখন কিন্তু ওনারা নৌকাতে চলাচল করে। হাঁটতেছি, রাস্তা শেষ হচ্ছে না। দুর্গম চর এলাকা, অনেক দূর চলে আসছি কিন্তু তারপরে রাস্তা হচ্ছে না। এইখানে পার হওয়ার জন্য চাইছিলাম ছোট্ট একটা খালের মতো পড়ছে, কিন্তু এইখানে অনেক পানি। এর জন্য আমাকে আবার একটু রাস্তা ঘুরে ব্রিজ বা একটা সাঁকো আছে ওইখানে গিয়ে আমার পার হতে হবে আর কি। অনেক দিন হয় বাঁশের সাঁকো কিংবা পুলে চড়া হয় না, তাই ভয়ে ভয়ে এই বাঁশের সাঁকো পাড়ি দিতেছিলাম।
এই গ্রামের মানুষদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি, হঠাৎ করে কিছু বাড়িঘর এইখানে তৈরি করাতে এই গ্রামের নাম দেওয়া হয়েছে হঠাৎপাড়া। চর ভ্রমণ করলাম, এখন যদি নদী ভ্রমণটাও না করি তাহলে কি হয় নাকি, কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য আমি নদীটা পার হচ্ছি। আজকে অনেক বাতাস হওয়ার কারণে নদীর মাঝখানে এসে দেখতেছি বড় বড় ঢেউ। বাতাসের জন্য পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আর এই ঢেউটাও খুব এনজয় করতেছি, আবার একটু ভয় ভয়ও কাজ করতেছি। আসলে আমারও একটু ব্যক্তিগত কাজ আছে ওপার যাওয়ার জন্য, এর জন্য যাচ্ছি। আর এখানে একজন মানুষের জন্য 10 টাকা করে নিলে, আর গাড়ি যে কত নেয় সেটা খেয়াল করি নাই, এবং গাড়ির হয়তো একটু বেশি নেয় আর কি। এই তো আমরা মোটামুটি নদীর উপার চলে আসছি। এখন এইখান থেকে আস্তে আস্তে সবাই যার যার নিজ নিজ গন্তব্যে চলে যাবে, আর আমিও আমার ব্যক্তিগত কাজ শেষ করে চলে আসবো আবার নদীর পাড়ে। তাহলে এখন মালিক থাকতাম না, দিতে থাকতাম না। তো কেমন ছিল আমাদের আজকের এই হঠাৎ পাড়ার আয়োজন, আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি অবশ্যই এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে চেষ্টা করব এর দ্বিতীয় পর্ব করার জন্য। আর দ্বিতীয় পর্বে এই গ্রামের সকলের সাথে কথা বলে এর সত্যিকার ইতিহাস বের করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।